হ্যালো বন্ধুরা, এসেছি আবার একটা রেসিপি নিয়ে। দেখো কি জানো, এই দেখো বড় বড় ইলিশ মাছ। দেখেছো কি বড় বড়? এই দেখো কিছুটা ভাজছি, ডিম আলা ইলিশ মাছগুলো তো এই কলা পাতায় করা যাবে না, আর ওই জন্য এগুলো এই যে বড় বড়, বাবা কি গরম। দেখেছো ভাজা হয়ে গেছে, ওগুলো ভাজছি। অনেকে ভাজে যদি খাবে, নাহলে অন্য রেসিপি করবো। আর এটা এই যে কলা পাতায় করবো। কলা পাতাটা একটু গরম করে নিয়েছি। এবার এই দেখুন আমি এতে কি দিচ্ছি দেখাচ্ছি। এতে কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি, দেখেছেন? আচ্ছা, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, চিনি দিয়েছি, সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। এতে আমার বাটা হয়ে গেছে, বেটে নিয়ে দেখাচ্ছি। কিন্তু এবার কাঁচা সর্ষে তেলও দেবো। আচ্ছা দিয়ে দিলাম, দিয়ে না এরকম করে সব মাখিয়ে নেবো সুন্দর করে। হ্যাঁ বন্ধুরা, মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। একটু মাখিয়ে নিই। দেখেন বন্ধুরা, আমি যে মাখিয়ে নিয়েছি, আমি কিন্তু কয়েকটা করে ফেলেছি। কেন এগুলো তো এক হাতে করা যায় না না। এ দেখুন তেল, লঙ্কা এটা একটু বেশি দিতে হয়, কেন এটাতে একটু গ্রেভিটাই খেতে টেস্টি লাগে। আর তেলটা এমনি ছাড়বে, বড় মাছ মানে তেল একটু ছাড়বেই। এই দেখুন, দেখেছেন? এটা দিয়ে দিলাম, দিয়ে এবার মুড়ছি। অনেকগুলো করে ফেলেছি, দেখেন। এবার কড়া আমি বসিয়েছি, আস্তে করে আমি এটা ছেঁকে নিচ্ছি, কেননা দোকানদারি শুরু হয়ে যাবে, আমার টাইম থাকে না। এতে আমি ঝিমা আঁচ করে ঘড়ি দেখে 15 মিনিট আমি চাপা দিয়ে এটাকে আমি বসিয়ে রাখলাম, দিয়ে আবার উল্টে দেবো। এটা হতে থাকুক, আর ততক্ষণে আমি এগুলো করে নেবো, দিয়ে মুড়ে নেবো। মুড়েটা দেখাতাম, এই যে এইভাবে করবেন আর এইভাবে করবেন, দিয়ে এক হাতে ফোন দিয়ে তো দেখানো যায় না। আর এইভাবে করে এই দেখুন এটা হয়ে গেল, এটা হয়ে গেল বেশ সুন্দর। এক হাতেই করলাম। এবার এই টুথপিক দিয়ে আমি কিন্তু এখানে আটকে দিই, জানেন বন্ধুরা? দেখেছেন? এইভাবে আমি আটকে দেবো, দিলে সুন্দর আমার রেডি ভাপা। আমি এগুলো করে নিই, এক হাতে ফোন দিয়ে করা যায় না, এগুলো দেখানোও যায় না, শেখানোও যায় না। এই দেখুন, আর বেশি নেই, 3টে আছে। বেশি মাছ করিনি, কেন এই বড় মাছ দামি মাছ তো যায় না। এমনিতে রোদ, আজকে ওয়েদার কিন্তু দারুণ ফাটাফাটি রোদ হয়েছে, বিশাল গরম পড়ছে। আর এটা রেডি করছি, করে নি, দেখতে থাকুন, দেখাচ্ছি। দেখেছেন বন্ধুরা, আমার কিন্তু রেডি। গ্যাস একদম ঝিমা করে 10 থেকে 15 মিনিট যদি রেখে দেন, একদম আস্তে, যেমন বিরিয়ানি বানান গ্যাস ঝিমা আঁচ করে, সেরকম সেম দিয়ে কলা পাতা দিয়ে এরকম যদি করার মধ্যে করেন, অসুবিধে নেই। অনেক কিছু দিয়েই করা যায়। আমার জায়গা শর্ট, আমি দেখাতে বেশি পারি না। এই দেখেন, এটা সবে দিলাম, এটা নাবিয়ে এটা এরকম থাকবে। আবার কিছুক্ষণ পরে উল্টে দেবো, দিলে দুদিকে এরকম ভাজা ভাজা হবে। এতে তেল মশলা সব পাতার মধ্যেও থাকবে, আর খেতে অপূর্ব লাগবে। কিন্তু এটা তো এখন খুলে দেখাতে পারবো না, আমার তো বিক্রি করার আছে, এই জন্য খুলে দিলে নেবে না। দেখা যাবে কোনো সময় দেখাবো, যদি করি। খাবেন তো আজকে, চলে আসুন ফটাফট, পাতুরি নেবেন তো। সবাইকে টাটা। আজকে এইটুকুনি শেষ করে দিলাম। আজকে এই ইলিশ মাছের কলা পাতা দিয়ে দেখালাম, পাতুরি টাইপের, ওরকম স্পেশাল। আর আবার দেখি কালকে কি দেখাতে পারি। সবাই সঙ্গে থাকেন, এই বলে শেষ করে দিলাম। যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সঙ্গে থাকেন, আর কমেন্ট শেয়ার করেন। ইউটিউবেও আমার ছাড়া হয়, ইউটিউবেও করেন আর ফেসবুকেও করেন। এই বলে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন।